বাংলা অন্তর্বিশিষ্ট আজকের সভাপতি মজিবুর রহমান ভাই সহ আমার গণ্যমান্য সহ সম্পাদক সহ সবাই উপস্থিত আছেন। সামনে অবশিষ্ট আমার বন্ধুগণ, লেখনী সৈনিক বন্ধুগণ ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে পানকালা অভিনন্দন ও ভালোবাসা। সম্মানিত ভাইরা, আমি আসলে মজিবুর ভাইয়ের ধানে এই প্রোগ্রামে আমি একটা বাইরে যাওয়ার কথা ছিল আমার, তারপর আমি যাই নাই। ভাইয়ের জঙ্গলে কবি বলছেন যে আমি গীতটা ফিরলাম হয়েছে 14 তারিখ, আপনি যেমন ওই জায়গায় থাকবেন মেটেল থাকবেন। তো আসলে অ্যাকচুয়ালি আমি পত্রিকায় সাবেক প্রায় 4 বছর আগে আমি এটা ইস্তফা দিয়েছিলাম যে আমি ওই দিকে লেখালেখি করবো না। আগে দৈনিক একটা পত্রিকাতে ছিলাম, আমাদের সিলেট দৈনিক মানচিত্রতে ছিলাম, ডক্টর ইসলাম ছিল, আমার সুমন ভাই ছিল, আমি সহকারী প্রতিনিধি ছিলাম। তো জাতীয় পত্রিকায় আমি কাজ করছি, তাই আমি ভাইয়ের কথা মতো আমি চলে আসলাম দৈনিক রুদ্র বাংলাতে। আমি আগে সাপ্তাহিক রুদ্র বাংলাতে বিভাগীয় করছি ছিলাম, দৈনিক রুদ্র বাংলা বিভাগীয় করছি হিসাবে আসি। তো আসলে আমি কি বলবো, 5 তারিখের পরবর্তীতে দেখা গেছে যে আমরা যারা কলম সৈনিক আছি, দেশের পক্ষে লেখালেখি করি, যারা অসৎ লোক, ওনারা আমাদের সাংবাদিক ভাইদের আগে দিত, রাজনীতিবিদরা বলতো জামাত বিএনপি সরকার দলীয়তাকে ওনারা বলতো, এখন বলে আওয়ামী লীগ ইত্যাদি। তো আসলে আমি এটা বলতে চাচ্ছি, লেখনিকের উপরে অনেক অজুহাত আসবে, অনেক বাধা আসবে, এটা আমাদেরকে পেরোতে হবে। আমি ইনশাআল্লাহ সবসময় নিউজ দিয়ে থাকি মতিউর ভাইকে। তো উনি, আমি দেখছি যে আমার বিভাগের নিউজগুলো উনি অতি সত্তর আমার পত্রিকায় ছাপা করেন। আমি একটা নিউজ আমার অন্তত হতে যে পাই না, এরকম কোনো ভাষা আমার মধ্যে আমি দেখি নাই। তো আমাদের জিয়া ভাই একটু আগে বলে গেছেন যে উনার নিউজ, আসলে ওনার নিউজটা আমি নিজেও বেশি দেখি। অবশ্যই উনি ভালো নিউজ করেন, সবটাই ওনার নিউজটাকে, আমার নিউজটাকে। আর আমি একটু ব্যবসায়ী লোক, সাথে লেখালেখি করি। তো আসলে মজার একটি বিষয় হলো এটাই যে আমাদের দৈনিক রুদ্র বাংলা আজকের যে 15 বছর উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী আলোচনা, আমি আজকে এসে অনেক সহকর্মী পেয়েছি, বন্ধু পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, ওনাদেরকে দেখতেছি। তো আমরা যদি নিউজ করি, আমাদের কিন্তু এটা দায়িত্ব আছে আমাদের পত্রিকার সম্পাদক